আমাদের সবকিছু শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থানকে তারা কখনোই শেষ করে দিতে পারবে না ইনশাআল্লাহ। আর এই ঐক্যবদ্ধ অবস্থান বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের আছে বলেই কোনো দেশ এবং কোনো শক্তির কাছে আমরা কখনো পরাজয় বরণ করিনি, মাথা নত করিনি। কোনো রক্তচক্ষু বন্ধচক্ষু আমরা বন্দুকের নলের সামনে, আমরা বুলেটের সামনে আমরা আজ পর্যন্ত মাথা নত করিনি, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি পুরো ভিডিও না দেখে আপনারা যাবেন না। আজকের ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে, কাছে আর দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আমাদের সবকিছু শেষ করে দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের এই ঐক্যবদ্ধ অবস্থানকে তারা কখনোই শেষ করে দিতে পারবে না ইনশাআল্লাহ। আর এই ঐক্যবদ্ধ অবস্থান বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের আছে বলেই কোনো দেশ এবং কোনো শক্তির কাছে আমরা কখনো পরাজয় বরণ করিনি, মাথা নত করিনি। কোনো রক্তচক্ষু বন্ধচক্ষু আমরা বন্দুকের নলের সামনে, আমরা বুলেটের সামনে আমরা আজ পর্যন্ত মাথা নত করিনি, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير ومن يتوكل على الله فهو حسبه والله المستعان على ما تصفون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আমরা দেশের বিরাজমান পরিবর্তিত একটি পরিস্থিতি, সংকট এবং ক্রান্তিকালের মধ্যে দিয়ে, দুর্যোগের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি। একটা সময় ছিল যখন শুধুমাত্র ইসলামী আন্দোলন বা মুসলিমদের জন্য সমস্যা ছিল। সেই সংকট বিস্তৃত পরিসরে আরও পরিধি তার ব্যাপকতা লাভ করে এখন সেটা গোটা জাতি, দেশ এবং স্বাধীনতার সার্বভৌমত্বের সংকটে পরিণত হয়েছে। আমরা অনেক আগে এটা বলেছিলাম যে ইসলাম যদি হুমকির মুখে পড়ে তাহলে সেখানে দেশ, জাতি এবং রাষ্ট্র, সেখানকার স্বাধীনতাও হুমকির মুখে পড়বে। এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। এই দেশ এবং জাতিকে এটা উপলব্ধি করতে হবে, কারণ বাংলাদেশের মানুষের সমস্ত কিছুর দৃঢ়তা, মৌলিকত্ব হচ্ছে ইসলাম। ইসলামের বিশ্বাস, দৃঢ়তা যতটা মজবুত থাকবে, এই দেশ ততটা মজবুত থাকবে। ইসলামের এখানে যতটা সংরক্ষিত থাকবে, যতটা সম্মান এবং মর্যাদা থাকবে, ততটা আমাদের বাংলাদেশ সম্মান, মর্যাদা এবং মজবুত ভিত্তির উপরে দাঁড়িয়ে থাকবে। ইসলামকে যত বেশি হুমকির মুখে ফেলা হবে, দেশ এবং জাতি ততটাই হুমকির মুখে পড়বে। গোটা পৃথিবী এখন আদর্শের ভিত্তির উপরে দাঁড়িয়ে আছে, আর সেই আদর্শের ভিত্তি বাংলাদেশের 90%, 95%, যত পার্সেন্টই তুমি ধরো, একটা অধিক সংখ্যক মানুষের মূল্যবোধকে ধারণ না করলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, সীমান্ত, জনগণ, রাষ্ট্র কোনোটাই সুরক্ষিত হবে না। ফলশ্রুতিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই ইসলাম এবং ইসলামী আন্দোলনের চিন্তা, দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে এই দেশেরই স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের মূল কথা মূলত ছাত্র সমাজের সামনে তুলে ধরে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মূলত এখন সন্ত্রাসীদের একটা দুর্বৃত্ত ঘাঁটিতে পরিণত হয়েছে, ষড়যন্ত্রের ধারাবাহিকতার অংশ হিসেবে। এবং আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সরকার নেপথ্যে থেকে জনগণের ভোট ছাড়াই বারবার নির্বাচিত এবং ষড়যন্ত্রমূলকভাবে তারা ক্ষমতায় কুক্ষিগত করে রেখে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজিয়েছে যে তরুণ মেধাবী ছাত্রদের কাছ থেকে আজকে শিক্ষা ব্যবস্থার একদম মৌলিকত্বটুকুও তারা এখান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। যার কারণে আমাদের দেশের গবেষণা সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে এটা অত্যন্ত দুঃসংবাদ, এটা তোমাদের ভালোভাবে উপলব্ধি করতে হবে। আমাকে অনেকে বলে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেই আগের মেধাবী ছাত্র নেতৃত্ব এখন অপেক্ষাকৃত কম, আরও আসা দরকার আছে, আরও আসা দরকার। আমি তখন সেই আমাদের সুধী শুভাকাঙ্ক্ষী, আমাদের বুদ্ধিজীবী যারা আমাদেরকে পরামর্শ দেন, ভালোবাসেন, আমাদেরকে পছন্দ করেন, আমি তাদেরকে পাল্টা পর্যালোচনার জন্য, রিয়ালাইজেশনের জন্য আমি তাদেরকে বলে থাকি যে শুধু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরই মেধাবী ছাত্রদেরকে হারাচ্ছে ব্যাপারটা তা না। মূলত বাংলাদেশ